আচ্ছা, আপনার জীবনের এত কষ্ট আসার কারণটা কি? হয়তো সবার কারণ এক হবে না। তবে আজকের ভিডিওটি হয়তো আপনার জীবনে মিল খুঁজে পাবেন। সত্য বলতে গেলে আপনি যেমন জীবনটা চেয়েছেন তেমনটা পাননি। তাই তো আজ জীবনটা ব্যর্থ মনে হয়। সবকিছুতে নিজেকে অসহায় মনে হয়। জীবনে বাস্তবতার ক্ষেত্রে আমাদের সামনের মানুষের বদলে যাওয়া রূপ, কিছু কথার আঘাত, আপন মানুষদের পর হয়ে যাওয়া আপনার জন্য এটি কষ্টকর হয়ে হয়ে দাঁড়িয়েছে। আসলে আমরা কষ্টটা কোথা থেকে পাই? হয়তো ফ্যামিলি থেকে বা প্রিয় মানুষ থেকে। আমরা যাদের সব থেকে বেশি বিশ্বাস করি আর ভরসা করি তারাই বুঝিয়ে দেয় জীবনের বাস্তবতার কাছে কেউ আপন হয় না। সবাই প্রয়োজনই প্রিয়জন হয়ে থাকে। বিবাহের আগের জীবন আর বিবাহের পরের জীবন কোনোদিনও এক হয় না। আর বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে কখনোই আগের সাথে বিবাহের পরের জীবন কখনোই কিছুতে মিল খুঁজে পাওয়া যায় না। অনেকে ভাবে বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেছে, তবে জীবনে বেঁচে থেকেও অনেকে ভাবে মরার মতোই বেঁচে আছি। জীবনের বাস্তবতা বড্ড কঠিন। আমাদের দৈনন্দিন জীবনে হাজারো প্রবলেমের ফেস হতে হয়। বাস্তবতার জীবনে তিনটি দিক থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। হয়তোবা আপনিও হয়েছেন বা হচ্ছেন বা ভবিষ্যতে হবেন কিনা তার নিশ্চয়তা কেউ বলতে পারি না। আমরা কখনো শিওর ভাবে বলতে পারি না যে আমার জীবনে প্রবলেম হবে না। আজ হয়তো আমি প্রবলেমে নেই, কিন্তু কাল আমার জীবনে প্রবলেম দেখা দিবে। বা আজ আমি প্রবলেমে আছি, যে এই প্রবলেমটা সারা জীবন থাকবে এমনটাও নয়। কিন্তু কিছু মানুষের ব্যবহার, কিছু মানুষের কথার আঘাত, যেটা সারা জীবন বয়ে বেড়াতে হয়, যেটা নিজেকে পরিবর্তন করতে হয়। বাস্তবতার জীবনে আমরা যে তিনটি দিক বা সমস্যার সম্মুখীন হই: নাম্বার ১, ফ্যামিলি প্রবলেম। নাম্বার ২, প্রিয় মানুষকে হারিয়ে ফেলা। নাম্বার ৩, জীবনের ব্যর্থতা। একটা বয়স পর ফ্যামিলি প্রবলেমগুলো আমাদের জীবনে চলার পথে নতুন একটা রূপ দেখা যায়। ফ্যামিলি মেম্বারদের বদলে যাওয়া। ধরুন একটি পরিবারে ৫টি সন্তান আছে। সবার পজিশন এক নয়, তবে ওই ফ্যামিলিতে তাদের কথার আঘাত পজিশন বুঝিয়ে দেয়। বিশেষ করে ফ্যামিলিতে বাবা মারাই এটা করে থাকে। হয়তো অনেকের মনে প্রশ্ন আসবে, কেন বা কি কারণে করে? বাবা মায়ের বিরুদ্ধে কথা বলাটা ঠিক নয়, কিন্তু বাস্তবতা এমনটাই হয়ে দাঁড়িয়েছে, এমনটাই হচ্ছে। অনেক পরিবারে এমন হয়েছে, এমনটা হচ্ছে। তারা সন্তানের পজিশন অনুযায়ী সন্তানের পক্ষপাতিত্ব করেন, যেটা অন্য সন্তানদের আঘাত পায়। পরবর্তীতে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়, বনে বনে সম্পর্ক নষ্ট হয়, তাদের মধ্যে একটা দ্বিন্দ্বার সৃষ্টি হয়। হয়তো বাবা মায়েরা জানে না তাদের একটু একটু বদলে যাওয়া ভাই বোনদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি বাবা মায়ের বিরুদ্ধে বলছি না, বলছি সেই সব বাবা মায়ের বিরুদ্ধে যারা তাদের সন্তানদেরকে ভিন্ন ভিন্ন চোখে দেখেন। তাদের এই ব্যবহার অনেক সন্তানের জীবন ফাটল ধরেছে। যে পরিবারে দেখা যায় একটি সন্তান বেশি রোজগার করে, ভালো একটা পজিশনে আছে, বাবা মায়েরা সেই সন্তানকেই বেশি ভালোবাসে। তাদের ভুলটাও যেন তাদের কাছে সঠিক মনে হয়। অন্যদিকে যে সন্তানটি অবহেলায় থাকে, সাপোর্ট পায় না, ব্যর্থতার আধারে অন্ধকারে হারিয়ে যায়,
তখন পরিবারের এই পক্ষপাতিত্ব ওই সন্তানের জীবন নষ্ট করার জন্য মূল কারণ হয়ে দাঁড়ায়। একটা পর্যায়ে তারা ভিতর থেকে ভেঙে পড়ে। যখন তাদের সাপোর্টের প্রয়োজন হয়, তখন পরিবার থেকে পায় অবহেলা, পরিবার থেকে পায় কথার আঘাত, যেটা তাদের জীবনকে নষ্টের পথে নিয়ে যায়। সবার জীবনে এমনটা হবে এমন নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এমনটাই হয়েছে বা এমনটাই হচ্ছে, এমনটাই ঘটবে না এটা আমরা নিশ্চিন্তে কখনোই বলতে পারি না। তবে জীবন কারোর জন্য থেমে থাকে না, সময় সময়ের মতোই চলে যায়। কিন্তু কিছু মানুষের ব্যবহার আমাদের হৃদয়ে আজীবন রয়ে যায়। যে ছেলে মেয়ে ফ্যামিলির জন্য জীবনের নিজের শখ পূরণ করেনি, নিজের কথা কখনো ভাবেনি, একটা সময় পর ওই লোকগুলোই বলে তাদের জন্য কিছু করিনি। অথচ তাদের কথা ভেবেই নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য তারাই বিসর্জন দিয়েছে। দিন শেষে তারাই এই অভিযোগগুলো পায়। যারা ফ্যামিলির জন্য নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, তাদের এই অপবাদগুলোই চাপিয়ে দেওয়া হয় ফ্যামিলি থেকে। তাই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সেই সব বাবা মায়েদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের এই পক্ষপাত একটি পরিবারের সুখের চেয়ে দুঃখ বেশি আনে, যে এমন ক্ষেত্রে ভয়ঙ্কর রূপও দেখা যায়। প্রিয় মানুষ হারিয়ে ফেলা। আমাদের জীবনে কিছু প্রিয় মানুষ থাকে যাদের হারিয়ে ফেলতে আমরা ভিতর থেকে ভেঙে পড়ি। সবকিছু মেনে নিতে বা মানিয়ে নিতে সময়ের প্রয়োজন হয়। অনেকে প্রিয় মানুষগুলো হারিয়ে ফেলে জীবনটাকে নষ্টের দিকে নিয়ে যায়। কিন্তু জীবন নষ্ট করা কোনো সমাধান নয়, বরং আমরা আমাদের সুন্দর জীবনটাকে অন্ধকারে ঠেলে দিই। এই মানসিক চাপ কাটিয়ে ওঠা সত্যি কষ্টসাধ্য, কিন্তু জীবন কারো জন্য থেমে থাকে না, বরং আমাদের জীবন বদলানো উচিত, ভালো দিক নিয়ে যাওয়া উচিত। আমরা যে দিনগুলো যাচ্ছে, এগুলো কি চাইলেই আমরা ফিরে পাবো? না। তাহলে কেন আমরা আমাদের জীবনের হেলায় হেলায় দিন পার করব? কারো জন্য জীবনকে নষ্ট করা উচিত নয়, কারণ জীবন আপনার। কষ্ট হলে আপনারই হবে, আপনাকেই ভোগ করতে হবে। যেখানে কেউ সঙ্গ দেয় না, সেখানে তাদের জন্য আফসোস না করে নিজের জীবনের ভালো দিকগুলো কাজে লাগিয়ে জীবনে কিছু করাটাই উত্তম। জীবনের ব্যর্থতা। হয়তো অনেকে মনে করে থাকে ব্যর্থতা খারাপ কিছু, তবে আমার মনে হয় না যে ব্যর্থতা খারাপ কিছু। এই ব্যর্থতা শব্দটি আপনার জীবনের আসল মানুষ চিনতে সাহায্য করে। কে আপনাকে ভালোবাসে আর কে আপনাকে প্রয়োজনে ব্যবহার করে, প্রয়োজনে প্রিয়জন বানিয়ে রাখে। জীবনে ব্যর্থতা এসেছে বিধায় আজ আপনি আপনার খুব কাছের মানুষদের চিনতে পেরেছেন। যারা জীবনে একবার বড় কিছু হয়েছে, তারাও জীবনে কিন্তু ব্যর্থ হয়েছিল। তাদেরও ব্যর্থতার গল্প ছিল। তারা ব্যর্থ হয়েছিল বিধায় আজ সফলতার গল্প তৈরি করতে পেরেছে। আপনার ক্ষেত্রেও হয়তোবা এমনটাই হবে যদি আপনি চেষ্টা করেন। আজ আপনি ব্যর্থ হয়ে ভেঙে পড়ছেন, কিন্তু এই ভাঙাকে আপনি কাজে লাগিয়ে সঠিক রাস্তায় যান, সঠিক পথে নিজেকে জীবন পরিচালনা করেন। দেখবেন একদিন ঠিকই আপনিও সফলতা কাছে চলে যাবেন। আজ হয়তো আপনি অবহেলিত, কিন্তু এটি সারা জীবন থাকবে না। আপনার দ্বারাই এগুলো পরিবর্তন করা সম্ভব। আপনি কি চান সবার থেকে সারা জীবন অবহেলার পাত্র হিসাবে থাকতে? নিশ্চয়ই নয়। আমাদের জীবনে একটা বয়সের পর আমরা বুঝতে পারি সবাই প্রয়োজনে প্রিয়জন হয়,
যখন বাস্তবতা সামনে আসে, প্রিয় মানুষের সংখ্যা কমতে থাকে। একবার বিপদে পড়ে দেখেন, যারা একসময় অতি প্রিয় ছিল তারাও আপনাকে এড়িয়ে যাবে। শেষে একটি কথা বলতে চাই, কে আপনাকে কতটা ভালোবাসে সেটা দিয়ে নিজের মূল্য বোঝার চেষ্টা করবেন না। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো বিচার বা তুলনা করে মাপা যায় না। পরিবার, সমাজ বা প্রিয় মানুষ সবাই আপনার পাশে থাকবে না, আর সেটাই জীবনের বাস্তবতা। কিন্তু তাতে থেমে গেলে চলবে না, কারণ আপনার জীবন আপনার দায়িত্ব। সেটা অন্য কারো হাতে তুলে দিলে নিজেকে হারিয়ে ফেলবেন। আমরা ছোটবেলায় ভাবতাম বাবা মা কখনো পক্ষপাত করে না, কিন্তু বড় হয়ে দেখলাম কখনো না কখনো কোনো না কোনো ভাবে ভালোবাসার ভারসাম্যটা হারিয়ে যায়। কেউ হয়তো বেশি যত্ন পায়, কেউ কম মনোযোগ পায়, আর কেউ চুপচাপ থেকে যায়, মনের কষ্ট জমে থাকে। তারা হয়তো কখনো বুঝতে পারে না কাকে কতটা কষ্ট দিয়েছে। তাই মন খারাপ করবেন না, কারণ ভালোবাসা শুধু পাওয়ার জন্য নয়, দেওয়ার মধ্যেও আছে শান্তি। যদি আপনি অবহেলিত মনে করেন, তাহলে নিজেকে প্রমাণ করুন আপনারও মূল্য আছে, আপনারও আলো আছে। ভালোবাসা চাওয়ার আগে নিজেকে ভালোবাসুন, কারণ আসল পরিবর্তন শুরু হয় সেখান থেকেই।